32,000 শিক্ষকের চাকরি সম্ভবত বেঁচে গেল, বিরাট খবর। হাইকোর্টে কি হলো? 32,000 শিক্ষকের চাকরি সম্ভবত বেঁচে গেল, বিরাট খবর। হাইকোর্টে কি হলো? 2016 সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলার শুনানি মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অনুষ্ঠিত হয়। এই মামলার রায় রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। শুনানিতে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ যুক্তি, পর্যবেক্ষণ ও তথ্য যা বর্তমান ও ভবিষ্যৎ চাকরি প্রার্থীদের কাছেও শিক্ষণীয় হতে পারে। আবেদনকারী শিক্ষকদের পক্ষে আইনজীবী অনিন্দ মিত্র প্রায় 2 ঘন্টা ধরে বিস্তারিতভাবে যুক্তি পেশ করেন। তার বক্তব্যের মূল দিকগুলি ছিল নথিপত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। মামলার পক্ষে যে স্পাইরাল বাইন্ডিং করা নথি জমা পড়েছে তাতে দেখা যায় যে কম একাডেমিক নম্বর থাকা সত্ত্বেও অনেকে অ্যাপটিটিউড টেস্টে উচ্চ নম্বর দেওয়া হয়েছে, কিন্তু এই নথিগুলি কোনো হলফনামা দিয়ে দাখিল করা হয়নি এবং শুনানির মাঝপথে তা পেশ করা হয়েছে, যা নথিগুলির প্রমাণ্যতা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। দুর্নীতির অভিযোগে বিভ্রান্তি। আইনজীবীর দাবি 2014 সালের টেট নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলেও 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে তার সরাসরি যোগ নেই। তদুপরি সিবিআই এখনো পর্যন্ত এই নিয়োগ সংক্রান্ত কোনো চার্জশিট পেশ করেনি। গ্রস ইল্লিগালিটি নিয়ে বিতর্ক। একক বিচারপতির রায়ে যে গ্রস ইল্লিগালিটির উল্লেখ করা হয়েছে তার নির্দিষ্ট আইনি সংজ্ঞা গ্রস ইল্লিগালিটি নিয়ে বিতর্ক। একক বিচারপতির রায়ে যে গ্রস ইল্লিগালিটির উল্লেখ করা হয়েছে তার নির্দিষ্ট আইনি সংজ্ঞা ব্যাখ্যা করা হয়নি। শুধুমাত্র মৌখিক পরীক্ষায় বেশি নম্বর পাওয়াকে দুর্নীতি বলা যায় না বলেই মত তার। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী পাল্টা যুক্তিতে স্পষ্টভাবে বলেন, তিনি জানান 2016 সালের মোট 42,949 জন শিক্ষক নিয়োগ পেয়েছেন, 32,000 নয়। অতএব অতিরিক্ত নিয়োগের অভিযোগ ভিত্তিহীন। কোনো মেধা তালিকায় প্রকাশ না করার সিদ্ধান্তের আইনি ভিত্তি ব্যাখ্যা করে বলা হয়, প্যানেল প্রকাশ সংক্রান্ত আদেশ মূল মামলার অংশ ছিল না। নিয়োগ শেষ হওয়ার 5 বছর পর এই রিট পিটিশন দাখিল হয়। নিয়োগ শেষ হওয়ার 5 বছর পর এই রিট পিটিশন দাখিল হওয়ায় মামলাটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। কলকাতা হাইকোর্ট এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে এবং পরবর্তী পদক্ষেপে কিছু নির্দেশ দেয়। আদালত স্পষ্ট করে জানায় 32,000 শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার আগে তাদের বক্তব্য শোনা উচিত ছিল। এটি ন্যায় বিচারের মৌলিক নীতির পরিপন্থী। আবেদনকারীরা মৌখিকভাবে দাবি করেন যে কোনো অ্যাপটিটিউড টেস্টই নেওয়া হয়নি, কিন্তু আদালত মৌখিক প্রমাণকে যথেষ্ট গুরুত্ব দিতে নারাজ। লিখিত প্রমাণই এখানে মুখ্য বলে মনে করে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে 7 জুলাই 2025। সেই দিনই হয়তো চূড়ান্ত রায় না এলেও আদালতের মনোভাব অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে। এই মামলার রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থার জন্য একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। 32,000 শিক্ষকের চাকরি ঝুঁকির মুখে পড়া মানেই কেবল এক ব্যক্তির সমস্যা নয়, পুরো শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতার প্রশ্ন। আদালতের রায় এই প্রক্রিয়ার স্বচ্ছতা, আইনি ব্যাখ্যা এবং রাজনৈতিক প্রভাব সহ সব দিক থেকেই গভীর তাৎপর্য বহন করবে। আপাত দৃষ্টিতে আদালতের পর্যবেক্ষণে আবেদনকারীদের কিছুটা স্বস্তি মিললেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আগামী 7 জুলাই 2025-এ পরবর্তী শুনানিতে এই মামলার ভাগ্য নির্ধারণ হতে পারে। তাই রাজ্যের শিক্ষক সমাজ, নিয়োগ প্রার্থীরা এবং সংশ্লিষ্ট সকলেরই এই মামলার উপর নজর রাখা উচিত। প্রশ্ন, 32,000 শিক্ষক নিয়োগ মামলার মূল অভিযোগ কি? উত্তর, মামলায় অভিযোগ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এবং অনেকে অনৈতিকভাবে চাকরি দেওয়া হয়েছে। প্রশ্ন, আদালত কি বলছে এই মামলার শুনানিতে? উত্তর, আদালত বলছে চাকরি বাতিল করার আগে অভিযুক্তদের বক্তব্য শোনা উচিত ছিল, যা ন্যায় বিচারের পরিপন্থী হয়েছে। প্রশ্ন, মামলার পরবর্তী শুনানি কবে? মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে 7 জুলাই 2025। প্রশ্ন, কিভাবে এই মামলায় রাজ্য শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করবে? উত্তর, এই মামলার রায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সরকারের বিশ্বাসযোগ্যতা নির্ধারণে বড় ভূমিকা রাখবে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।